সাথে আছেন সিয়াম ভাই, কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, সিয়াম ভাই কি অবস্থা, কেমন আছেন বলেন? জি ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। বলেন কি অবস্থা, আপনি আর কি করলেন নতুন বলেন? হচ্ছে আজকেও একটু ঘুরতে গেছিলাম বুঝছেন ইনসাইড জোনে। মনে হলো যে দেখি কেমন লাগে। তো সেখানে গিয়ে একটা নতুন জিনিস শিখতে পারলাম। সেটা হচ্ছে যে নাস্তিকরা নাকি কোনো নৈতিকতা বোঝে না। মানে ধরুন আপনি একজন নাস্তিক। আপনি যদি কোনো ধর্ষণ করে আসেন, সেটা আপনার কাছে কোনো খারাপ কাজ হবে না। ধরুন আপনি কোনো চুরি করছেন, সেটাও আপনার কাছে কোনো খারাপ কাজ হবে না। তো এটাই আরকি শিখলাম যে নাস্তিক হইলে ঠিকই তো নাকি ভাই, ঠিকই তো ভাই। আল্লাহ যদি এটা মানে না কয়ে দেয় তাহলে আমরা বুঝবো কেমনে যে এটা ভালো কাজ নাকি খারাপ কাজ, এটা বুঝবো কেমনে ভাই? আমরা তো সুনা হাগা মুমিন ভাই। আমরা আল্লাহ যদি না কয়ে দেয় যে এটা ভালো না মন্দ, তাহলে ভাই হ্যাঁ, আমরা সুনা কিভাবে হাগা মুমিন বুঝবো? কেমনে বুঝবো? তো এটা নিয়ে আমি একটু কথা বলতে চাইলাম কিন্তু তারা আর কথা বাড়ালো না। কিন্তু সাথে তারা একটা কথায় জাম্প করলো সেটা হচ্ছে যে ওই যে এই মাসিদের বিষয়টা। ঠিক আছে? ওরা মানে এই টপিকটা এখন খুব ভাইরাল বুঝছেন? আপনারও একটা ক্লিপ ভাইরাল হইছে। ওখানে আপনি বলতেছিলেন যে মাশাআল্লাহ। ২ জনের সম্মতিতে বুঝছেন তো? এই কথা তো আমি মানে গত ১০ বছর ধরে বলেই আসতেছি। একই কথা বলেই যাচ্ছি এবং আমরা ভিডিও বানায় রাখছি এই বিষয়ে। সংশয়.com এ বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর সেকশনে এটা নিয়ে ভিডিও বানানো আছে এবং এই বিষয়টা আমরা সবসময় আমরা একই কথাই বলি। যতবার এসে তারা জিজ্ঞেস করে ততবার একই কথাই তো বলি। আমরা তো আমাদের স্ট্যান্ড এখন পর্যন্ত এক চুল পরিমাণ পরিবর্তন করি নাই। এবং তাদের কাছে আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে, আপনার কাছে কি কোনো যুক্তি আছে যে এটাকে আপনি যে অন্যায় বলতেছেন, অনৈতিক বলতেছেন, এটার পেছনে কি কোনো যুক্তি আছে? তারা তো কোনো যুক্তি দেখাইতে পারতেছে না। হ্যাঁ, মানে এটা বলে আর অপমান করে, বলে আর অপমান করে। আর কথায় বাড়াতে দেয় না। তো মানে আমার কাছেও কাছে একটা মানে প্রশ্ন জন্মাচ্ছে সেটা হচ্ছে যে ধরুন আপনি এটা সমর্থন করেন নাকি কোনো ২ ব্যক্তি যদি আমরা সমর্থনও রাজি করি না, থাকে অসমর্থনও করি না। এক নম্বর কথা হচ্ছে আমরা সমর্থনও করি না, অসমর্থনও করি না। এটাকে নৈতিকও বলি না, অনৈতিকও বলি না। এইটা নৈতিক নাকি অনৈতিক সেইটা হয় তখন যখন একজনের রাইট ভায়োলেট হয়। যখন রাইট ভায়োলেট হচ্ছে না, তখন সেটার ভিতরে মনে করেন আপনি আ মনে করেন চুনাহাগা শান্ত বাসায় বইসা কুত্তার গু খায়। এটা তো হইতেই পারে, জি, তাই না? এটা তো খাইতেই পারে, কেউ না কেউ তো খাইতেই পারে। আমার রুচিতে আসে না সেটা। আমি আমার রুচি অনুসারে সেটা হয়তো করব না। কিন্তু চুনাহাগা শান্ত যদি বাসায় বইসা কুত্তার গু খায়, এইটাতে তো আমি বাধা দিতে তো পারি না। আমি হয়তো তাকে বলতে পারি যে, "কুত্তার গু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। তোমার শরীর খারাপ হইতে পারে বাবা। তুমি কুত্তার গু খায়ও, না খেয়ে থাকতে পারলে ভালো।" কিন্তু আমি তো তাকে বাধা দিতে পারি না। সিয়াম ভাই, আমি কি তাকে বাধা দিতে পারি? জি না, অবশ্যই না। তার তো কিন্তু স্বাধীনতা কুত্তার আছে। গু খায় সে, এটা শুনতে আমার ঘৃণা লাগবে বা আমার হয়তো বমি লাগবে। আমরা তো চাচাতো বোন, মামাতো বোন, চাচাতো ভাই-বোনের বিয়েটাও আমরা ডিসকারেজ করি, তাই না? আমরা তো ফার্স্ট ব্লাড কাজিনটাও আমরা ডিসকারেজ করি এবং সংশয়.com এ খুব বড় একটা লেখা আছে যে চাচাতো বোন, মামাতো বোন বিয়ে করা বা যৌন সম্পর্ক করা, এইটাকেও আমরা ডিসকারেজ করি। এটা কি আপনি দেখেছেন যে আমরা বহু আলোচনা করেছি যে ফার্স্ট জি, ব্লাড জি। কাজিনকে বিয়ে করাটাও বা যৌন সম্পর্ক করাটাও এটা প্রতিবন্ধী শিশু তৈরি হওয়ার একটা বিরাট একটা ক্ষেত্র তৈরি হয় সেখানে। ইংল্যান্ডে এরকম গবেষণা করে দেখা গেছে পাকিস্তানিদের ভিতরে ফার্স্ট ব্লাড কাজিন ম্যারেজ এই জিনিসটা খুবই মানে মারাত্মক পর্যায়ে এবং এই কারণে পাকিস্তানিদের ভিতরে প্রতিবন্ধী বাচ্চা শিশু জন্ম হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে গেছে। এটা নিয়ে আমরা অনেকগুলা লাইভ করেছি, অনেক আলোচনা করেছি। সংশয়.com এ লেখা আছে। আচ্ছা, যারা হচ্ছে চাচাতো ফার্স্ট ব্লাড কাজিনই সমর্থন করে না, সেইটা কি একসেপ্ট করে না বা সেটা কি তারা আ আ পছন্দ করে না, সেটার বিরোধিতা করে, তারা কি আপন ভাই-বোনের সাথে করবে বা আপন মা, এগুলা এটা কি মানে এটা কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? কিন্তু আমরা এটাও সাথে বলি, কেউ যদি এটা করে তাহলে তো আমি সেখানে গিয়ে বাধা তো আমার পক্ষে দেয়া সম্ভব না। মনে করেন ইসলাম ধর্মকে আমি অত্যন্ত ঘৃণা করি। ইসলাম ধর্ম অত্যন্ত নোংরা একটা ধর্ম। কিন্তু কেউ যদি ভাই ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, আমি তাকে বলতে পারি যে ইসলাম ধর্মটা ভালো না। কিন্তু আমি কি তাকে বাধা দিতে পারি সিয়াম ভাই? না তা তো না। সুতরাং তাহলে আমরা সে তো কোন সে তো কাজগুলোতে বাধা দেই আর মা মা এ একটা 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 কথা একটু শুনে নেন।
ধর্ম বিশ্বাসের অধিকারকে আমরা সমর্থন করি, তাই না? সিয়াম ভাই, আমরা জি, নাস্তিক যারা আছি তারা ধর্ম বিশ্বাসের অধিকারকে সমর্থন করি তো নাকি? জি, জি, তার মানে কি আমরা ইসলামকে সমর্থন করি? জি বলেন। না, আমরা তাদের অধিকারটাকে সমর্থন করতেছি। তার মানে তো মানে আপনি তাদের বলতে চাইতেছেন স্বাধীনতা আপনি যেটা। তার মানে আপনি বলতে চাইতেছেন মানে নাস্তিকরা ইসলামকে সমর্থন করে? না তো না। সিয়াম ভাই, এইমাত্র না আপনি বললেন আপনি ধর্ম পালনের অধিকারকে সমর্থন করেন। তার মানে তো এটাই বোঝায় যে আপনি ইসলামকে সমর্থন করেন নাকি? না, এখন একটা মানুষ তার নিজের ক্ষতি সে নিজেই করতেছে। আর লসটাও যার তার যে লস হবে সেটা তো সেই বহন করবে। এখন কেউ কেউ যদি অন্যের ক্ষতি না করে এটা পালন করতে পারে, তাহলে তো আমি মানা করার কেউ না। আমরা বাধা দেওয়ার কেউ না। বাধা দিতে পারি না। আমরা তাকে, যদি আমার মানে কাছাকাছি লোক হ্যাঁ, হয় তাহলে আমরা তাকে, যদি পরামর্শ দেওয়াটা সে মানে না ফিল করে যে আমি যাই পেরে তাকে পরামর্শ দিতে যাচ্ছি কেন? এটা যদি সে ফিল যেন না করে, সে যদি আমার বন্ধু-বান্ধবের ভিতরে হয় এবং সে যদি আমাকে এই জিনিসটা বলে, তখন হয়তো আমরা তাকে পরামর্শ দিতে পারি বা সতর্ক করতে পারি। একটা সতর্ক বার্তা দিতে পারি। কিন্তু এছাড়া তো তাকে বাধা দেওয়ার তো আমাদের কোনো অধিকার নাই। কারণ সে তো কারোর অধিকার ভায়োলেট করতেছে না। তাহলে আমি কিভাবে তাকে বাধা দিব? আমার বাধা দেওয়ার তো কোনো যুক্তি নাই। আমি মানুষের ধর্ম পালনের বা ধর্ম বিশ্বাসের অধিকারকে সমর্থন করি। তার মানে এটা না, কলিমুদ্দিন যদি ইসলাম ধর্ম বিশ্বাস করতে চায়, আমি তার সেই বিশ্বাস করার অধিকারকে সমর্থন করি। তার মানে তো নেসেসারি এটা না যে আমি ইসলামকে সমর্থন করি, তাই না? জি, তার অধিকারটাকে সমর্থন করা, তার ওই কাজ, কোনো একটা কাজ চুজ করার অধিকারকে সমর্থন করা, আর সে মনে করেন ইসলামরে মানে বাইছে নিল, এই ইসলামকে সমর্থন করা, এই দুটো তো ভিন্ন জিনিস নাকি ভাই? জি অবশ্যই ভিন্ন জিনিস। মনে করেন আমি মানুষের খাদ্য গ্রহণের অধিকারকে আমি সমর্থন করি। সে যেটা তার ভালো লাগবে রুচি অনুসারে সে সেটা খাবে। এই অধিকারকে আমি সমর্থন করি। এখন একজন ব্যক্তি ভাত খাইতেছে, গরুর মাংস খাইতেছে। এইটা, আর আরেকজন ব্যক্তি কুত্তার গু খাইতেছে। মনে করেন এই শান্ত কুত্তার গু খাইতেছে। আমি তার খাওয়া পছন্দ করার অধিকারকে সমর্থন করি। এইটার মানে তো এটা না যে শান্ত যখন কুত্তার গু খাইতেছে আমি সেটাকে সমর্থন করলাম। সেটাকে তো আমি সমর্থন করি নাই, তাই না? আমি তার অধিকারটাকে সমর্থন করছি। জি, তার মানে তো এটা নেসেসারি না যে আমি কুত্তার গু খাওয়াটাকে আমি সমর্থন করছি। কুত্তার গু যদি কেউ খায়, আমি তাকে হয়তো বলতে পারি যে কুত্তার গু খাওয়াটা শরীরের জন্য ভালো না। কিন্তু আমি তো তাকে বাধা দিতে পারি না। তার তো এই অধিকার আছে যে সে চাইলে সে কুত্তার গু খাবে। আমি এখানে কি করতে পারি? আমার তো এখানে বাধা দেওয়ার কোনো স্কোপ নাই। সে তার রুচি পছন্দ অনুসারে যা ইচ্ছা খাবে, সেখানে আমার বাধা দেওয়ার কোনো স্কোপ নাই ভাই। এই জিনিসটা তারা বুঝে। এই মুমিনদের ভিতরেও তারাও বুঝে কথাগুলা। কিন্তু তারা তাদের ধর্মটা যেহেতু দেখা যাচ্ছে যে আমরা ধর্মকে একেবারে ভাইঙ্গা চুইরা ছারখার করে দিতেছি, তারা বুইঝাও আপনাকে এইগুলা বলতে থাকবে। এগুলা বইলা আপনার সাথে করার চেষ্টা করবে যে, নাস্তিকরা এরা আসলে, আসলে এগুলা বলা শুরু করবে। এগুলা এদেরকে আসলে খুব একটা পাত্তা দেওয়ারও দরকার নাই ভাই। আমি তো এখন একটু মানে ফান করার জন্যই ঢুকি। কারণ কোনো আলোচনা হয় না ওখানে। ওখানে কোনো আলোচনা হয় না। হয় ওরা বলবে গড নাই এটা প্রমাণ কর, নাইলে বলবে এই নাস্তিকদের তো কোনো নৈতিকতা নেই। তারা তো মাছিলের মধ্যেই করতে শুরু করবে। আ মানে এসব বলা শুরু করে দিয়ে একদম অপমান করবে। আর আপনি যদি ভুলেও কোনো কথা ভুল একটা কথা বলে ফেলেন, ধরেন আপনার স্লিপ অফ টাং হয়ে গেল। তো ওখানে এমন চেপে ধরা ধরবে, মানে আপনার লাইফ থেকে বের হওয়া অব্দি ওটাই নিয়ে পড়ে থাকবে। তো ঠিক এতে আছে, কি বোঝা যাচ্ছে? ঠিক আছে। এরা তো মানে রীতিমতো একটু আতঙ্কিত যে আপনি নবীর নিয়ে আবার না পট করে কথা বলা শুরু করে দেন, এটার জন্য তারা আতঙ্কিত। ভাই, এদের সাথে আলোচনা করার একমাত্র পদ্ধতি হচ্ছে যে কথাই বলবে আপনি নবীর জীবন থেকে কথা বলা শুরু করবেন, হ্যাঁ?
নবীর জীবন থেকে বলবেন আমার এই বিষয়ে প্রশ্ন আছে। দেখবেন তারা মানে জোকের মুখে লবণ ছিটাইলে যেরকম অবস্থা হয় আপনি দেখবেন তাদের অবস্থা সেরকম হয়েছে। নবীর জীবন থেকে জাস্ট এদের সাথে কনভারসেশন এর মূল জি, টপিকটা জি। হবে নবীর জীবন। নবীর যৌন জীবন বিশেষ করে। এটা নিয়ে কথা বলা শুরু করবেন দেখবেন তখন কি হয়। ঠিক আছে তাহলে সিয়াম ভাই আর কি কিছু বলবেন আপনি? না, এটাই জানার ছিল। ঠিক আছে ভালো থাকেন তাহলে। আর মানে আমার YouTube চ্যানেলে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর এই সেকশনে একটা ভিডিও আছে এই বিষয়ে। আপনি যদি সময় পান দেখে নিয়েন। আচ্ছা।